দেশজুড়ে জেনেরিক ওষুধ নিয়ে বাড়ছে বিভ্রান্তি। চিকিৎসকরা কি সত্যিই শুধু জেনেরিক ওষুধ লিখবেন? ব্র্যান্ডেড ওষুধের সঙ্গে জেনেরিক ওষুধের পার্থক্য কোথায়? কম দাম মানেই কি কম কার্যকারিতা? এমন একাধিক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এই পরিস্থিতিতে জেনেরিক ওষুধ নিয়ে বর্তমানে একটা সমস্যা চলছে গোটা দেশ জুড়ে। বিভিন্ন সময় জেনেরিক ওষুধ নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সংবাদ পিএস এর মুখোমুখি হন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শান্তনু দাস। তিনি জানান, জেনেরিক ওষুধ নিয়ে মানুষের বিভ্রান্তির কথা সত্যি। বিভিন্ন সময় ওষুধের মধ্যে কোয়ালিটির পার্থক্য থাকে, কিন্তু সেটা সাধারণ মানুষ বুঝতে পারেন না। সাধারণ মানুষের সাথে চিকিৎসকদের ট্রান্সপারেন্সির কিছু সমস্যা থাকে। এই কারণে নলেজ পৌঁছায় না সাধারণ মানুষের কাছে। পশ্চিমবঙ্গ সংবাদ পিএস এর মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরলেন রায়গঞ্জে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শান্তনু দাস। জেনেরিক ওষুধ নিয়ে সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। একদিকে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের চিকিৎসা খরচ কমাতে জেনেরিক ওষুধ ব্যবহারে জোর দেওয়া হচ্ছে, অন্যদিকে বাজারে একই ওষুধের একাধিক সংস্থা থাকায় মানে তারতম্য নিয়ে নানা প্রশ্ন ওঠায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। এই বিষয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সংবাদ পিএস এর মুখোমুখি হয়ে রায়গঞ্জে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শান্তনু দাস বলেন, জেনেরিক ওষুধ নিয়ে মানুষের বিভ্রান্তির বিষয়টি অস্বীকার করার উপায় নেই, কারণ একই ওষুধের বিভিন্ন প্রস্তুতকারক সংস্থার ক্ষেত্রে গুণগত মান বা কোয়ালিটিতে কিছু পার্থক্য থাকতে পারে। তবে সেই পার্থক্য সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তার বক্তব্য, একজন রোগী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন, কিন্তু ওষুধ কিভাবে তৈরি হয়, তার মান কিভাবে নির্ধারণ করা হয়, কোন সংস্থার ওষুধ কতটা নির্ভরযোগ্য, এই সমস্ত বিষয় সম্পর্কে সাধারণ মানুষের পর্যাপ্ত ধারণা থাকে না। ফলে অনেক সময় তারা বিভ্রান্তির শিকার হন এবং ভুল তথ্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেন। ডাক্তার দাস আরো বলেন, চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যে তথ্য আদান প্রদানে এখনো কিছু স্বচ্ছতার অভাব রয়েছে। চিকিৎসা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় রোগীদের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়া হয় না। ফলে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন অপ্রমাণিত সূত্র থেকে পাওয়া তথ্যই অনেক সময় মানুষের কাছে সত্যি বলে মনে হয়। তিনি মনে করেন, জেনেরিক ওষুধ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে ওষুধের গুণগত মান নিশ্চিত করা, উৎপাদনকারী সংস্থার উপর কঠোর নজরদারি এবং রোগীদের সঠিক তথ্য জানানো অত্যন্ত জরুরি। পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্য প্রশাসন ও প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে আরো বেশি স্বচ্ছতা ও জনসচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষজ্ঞদের মতে, জেনেরিক ওষুধের মূল উদ্দেশ্য হলো কম খরচে কার্যকর চিকিৎসা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু সেই লক্ষ্য সফল করতে হলে শুধু ওষুধের দাম কম হলেই চলবে না, তার গুণগত মান এবং সাধারণ মানুষের আস্থাও সমানভাবে নিশ্চিত করতে হবে। জেনেরিক ওষুধ নিয়ে বর্তমানে যে বিতর্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছে তা দূর করতে সচেতনতা বৃদ্ধি, বৈজ্ঞানিক তথ্যের প্রচার এবং চিকিৎসক রোগীর মধ্যে বিশ্বাসের সম্পর্ক আরো দৃঢ় করা সময়ের দাবি বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ফলে জেনেটিক ওষুধ ছিল, কিন্তু বর্তমানে যেভাবে জেনেটিক ওষুধ ছড়িয়ে পড়ছে তার সঙ্গে এবং ব্র্যান্ডেড ওষুধের সঙ্গে পার্থক্যটা মানুষ বুঝতে পারছে না। জেনেটিক থেরাপি এবং জেনেটিক্স যে ওষুধ তার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটার সম্বন্ধেও মানুষ কিন্তু অবহিত নয়। কি বলবেন এই ব্যাপারে? আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে, যে কোনো জিনিসেই আমাদের ট্রান্সপারেন্সির খুব অভাব থাকে। চিকিৎসকের সাথে ধরুন রোগীর সম্পর্ক, যেখানে শিক্ষকের সাথে ছাত্র বা সরকারের সাথে সাধারণ মানুষ, এদের কারোর মধ্যেই একটু যেন ট্রান্সপারেন্সির কোথাও না কোথাও অভাব থাকে। তার জন্য নানা রকম বিভ্রান্তি তৈরি হয়। সঠিক ইনফরমেশন, সঠিক নলেজ কিন্তু সাধারণ মানুষের কাছে কখনোই পৌঁছায় না। এই যে আপনি প্রশ্নটা তুললেন, জেনেরিক ওষুধ নিয়ে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে। কোনো সরকার ডাক্তারদেরও বলছে যে আপনারা জেনেরিক ওষুধ লিখুন, আপনারা ট্রেড নেম লিখবেন, ট্রেড নেমে কোনো ওষুধ লিখবেন না। তো মূল জায়গাটায় কোথায় তফাৎটা হচ্ছে, ধরুন আপনি একটা রেডিও কিনবেন আজকে। রেডিও হচ্ছে একটা সায়েন্টিফিক নাম, যে একটা রেডিও সিগন্যাল একটা আসে বাতাস থেকে, যেই মেশিনটা সেই সিগন্যালটা ক্যাচ করে আপনাকে কোনো গান শোনাচ্ছে বা কোনো কথা শোনাচ্ছে, সেটাকে আমরা রেডিও বলছি। এবার রেডিও যখন কিনতে যাবেন, তখন রেডিও বিভিন্ন কোম্পানির হতে পারে, সোনি রেডিও হতে পারে, মার্ফি রেডিও হতে পারে, ফিলিপসের হতে পারে। তাহলে এক একজনের এক এক রকম কোয়ালিটি আছে। ডেফিনেটলি কোয়ালিটিতে তফাৎ আছে, নাহলে মানুষ অনেক সময় বেশি দাম দিয়ে বড় জিনিস কেন কেনে। যেমন কার, যদি বলি CAR কার বা গাড়ি, 4 চাকা গাড়ি। 4 চাকা গাড়ি হচ্ছে একটা জিনিসের নাম, একটা উপাদান, গাড়ি। এবার গাড়িটা আপনার অ্যাম্বাসাডার হতে পারে, মার্সিডিজ হতে পারে। তাহলে এরপরে গাড়ি তাহলে কি হচ্ছে, প্রতিটা জিনিসে আমার কোয়ালিটিতে কিন্তু একটার থেকে একটা কিন্তু তফাৎ, কিন্তু মূল জিনিসটা কিন্তু গাড়ি। তেমনি ওষুধেরও ঠিক তাই। ওষুধের জেনেরিক কাকে বলি, যে ওষুধের উপাদানটাকে বলি আমরা জেনেরিক। ধরুন প্যারাসিটামল, একটা সাধারণ কথায় প্যারাসিটামল জ্বরের ওষুধ। এবার আমরা বললাম প্যারাসিটামল খাবেন,
এবার প্যারাসিটামল খাবেন মানে কি যে কোনো প্যারাসিটামল হতে পারে, হয়তো প্যারাসিটামলটা উত্তর দিনাজপুরে তৈরি হচ্ছে, দক্ষিণ দিনাজপুরে হচ্ছে, মালদায়, কলকাতায়, ভারতবর্ষ এবং ভারতদেশের বাইরেও তৈরি হতে পারে। প্রত্যেকে তার নিজের মতো দাম রাখছেন। কোম্পানিগুলো বলছে আমরা আমাদের কোয়ালিটি মেনটেন করছি। এবার কার কি কোয়ালিটি আছে, সত্যিকারের যে আমি যেই প্যারাসিটামলটা আমি হয়তো 5 টাকায় পাচ্ছি, আরেকজনের কাছ থেকে যে 30 টাকায় আমি কিনছি, যে 20 টাকা বেশি দাম দিচ্ছি, সেটা জাস্টিফাইড কিনা, এই জাস্টিফিকেশনটা কে দেবে? হু উইল গিভ দ্য সার্টিফিকেশন? এখানে আমরাই তো জানি না, আমি চিকিৎসকই তো জানি না। আমি সানের কোম্পানিটা কিনলে আমার ওষুধটা বেশি সারবে, না টরেন্টেরটা কিনলে সারবে, না লিউপিনেরটা লেখা উচিত, কোনটা লেখা উচিত, আমরাও তো বিভ্রান্ত। এবার জেনেরিক যদি আমি লিখে দিই, তাহলে এবার যে আপনার ওষুধের কোনো ভেদাভেদ থাকলো না, যে কোনো জায়গার থেকে আপনি ওষুধটা বানাতে পারেন, সেটাকেই কিন্তু আমাকে স্বীকৃতি দিতে হবে। দেখছি যে বেশ কয়েকদিন আগে একটি নামজাদা ক্লিনিক তারা কোয়াক ডাক্তারদেরকে নিয়ে একটা সেমিনার করলেন। আচ্ছা, এই যে কোয়াক ডাক্তার যারা, তাদের নিজস্ব কোনো ডিগ্রি নেই, তারা 2 টাকার জেলোসিলকে 5 টাকায় বিক্রি করছে গ্রামে, খুব ভালো কথা। কিন্তু যখন কারোর পেটের ব্যথা হচ্ছে, কারোর বুকে ব্যথা হচ্ছে, তারা এমন একটা পেন কিলার ইঞ্জেকশন দিচ্ছে, সে নিজেই জানে না যে ওইটার এফেক্টটা কি হতে পারে। এবং এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে পেশেন্ট মারা যাচ্ছে। কি বলবেন এই ব্যাপারে? এটা তো সত্যিকারেরই, মানে আমরাও হেল্পলেস। আসলে একটা রিমোট এরিয়াতে, আমাদের শহর থেকে একটু যদি দূরে যাই, সেখানে কমিউনিকেশনের অভাব একটা বড় সমস্যা, মানুষের সচেতনতার একটা বড় সমস্যা। মানুষ কোনো বড় একটা প্রপার পদ্ধতিতে গিয়ে আমরা চিকিৎসা করাবো, বেশিরভাগ লোক চায় না। একটা শর্টকাটে একটা কিছু ওষুধ দোকানদারকে বলে, বা শহরাঞ্চলেও দেখা যায় যে এক একটা ওষুধের যারা দীর্ঘদিন ধরে সেলসম্যান আছে, তারাই মোটামুটি সেমি চিকিৎসক হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এটা নিয়ে যান, এর জায়গায় এইটা খান, ওরা নিজেরা প্রেসক্রিপশন বলে দেয়, এই ওষুধটা ডাক্তারবাবু ভুল দিয়েছে, এইটার আপনার খাওয়া উচিত। তো এই একটা আমাদের এই অর্ধশিক্ষিত দেশে একটা সত্যি বড় সমস্যা। যেই সব মানুষকে তারা ডাক্তার ভেবে ওষুধ নিচ্ছে, তারা তো কিছুই জানে না। একটা বুকে ব্যথা হচ্ছে, সেটা হার্ট অ্যাটাক না, সেটা গ্যাসের থেকে হচ্ছে, না গলব্লাডারের পাথর থেকে হচ্ছে, ওদের জানার তো কোনো স্কোপ নেই, কোনো সম্ভবই না। মানুষ ব্লাইন্ডলি ওদেরকে ফেড করছে বলে বিপদে পড়ছে। তাহলে মেডিকেল অফিসাররা এদেরকে চিহ্নিত করে এদের কেন রেস্ট্রিকেট করছে না? মেডিকেল অফিসার তো ওদের পারবে না। এদের আইনে কাদেরকে যে কারা বাঁধবে, এটাও আমরা সঠিক জানি না। কারণ আমাদের যে রেগুলেটরি অথরিটি, যেমন সিএমও হেলথ, চিফ মেডিকেল অফিসার যে কোনো জেলার, তাদের কাজ কিন্তু যেসব চিকিৎসা প্রতিষ্ঠান, তাদেরকে রেগুলেট করা। কিন্তু যারা আদৌ চিকিৎসক নয়, অথচ এইভাবে ফ্রডভাবে ঢুকে যাচ্ছে চিকিৎসা লাইনে, তাদেরকে কন্ট্রোল করার বোর্ড অথরিটি কিন্তু অন্য কেউ হবে। মানে রায়গঞ্জের বুকে অনেক কোয়াক ডাক্তার দেখছি যে তারা রমরমিয়ে ব্যবসা করছে। এটাতে একটা উপায় হচ্ছে, যেই মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা যার অবজেকশন আছে, তারা যদি অভিযোগ জানায়, সেই অভিযোগ জানাবে, তাদের পঞ্চায়েতে জানাতে পারে, থানায় জানাতে পারে। এই যদি সবাই একটা মাস প্রতিরোধ গড়ে তোলে, তবে নিশ্চয়ই একটা সমস্যার সমাধান সম্ভব। কিন্তু আসলে প্রত্যেকের সাথে প্রত্যেকের এমনভাবে রিলেটেড থাকে, একটা সবার সাথে সবার একটা নেটওয়ার্ক, যোগাযোগ, কেউ এর ভাই তার কেউ ওখানে একটা কিছু করছে, সবাই একটা প্রশ্ন তুলে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই একটা প্রশ্ন তুলে করে খাচ্ছে, কেন ডিস্টার্ব করবো? এবার করে খাচ্ছে মানে আমি যেটাই করে খাই, সেটার জন্য আরেকজনের ক্ষতি যদি হয়ে যায়, সেটা তো করে খাওয়া কি হলো কিনা সত্যিকারেই আমি বুঝতে পারি না। অনেক সময় অনেকে এসব বলে, এমনও কোনো ল্যাব থাকে যে যা ইচ্ছা একটা রিপোর্ট দিচ্ছে, যার কোনো বাস্তবতা নেই, কিছু নেই। মানুষই বলে, যে মানুষ টেস্ট করাচ্ছে সেও বলে, হ্যাঁ ডাক্তার ওরা তো করে খাচ্ছে। তো এই করে খেতে গিয়ে যে আরেকজনের কিছু ক্ষতি হয়ে যাবে কেন, সেই প্রশ্নের উত্তরটা যে কে দেবে? আপনি আজকে এই সমস্যাগুলোর উপর যে আলোচনা করছেন, তার জন্য আমি অবশ্যই ধন্যবাদ দেব। এগুলো এমন কিছু বিষয় সমাজে যে মানুষ আলোচনা করে, ফিস করে, কিন্তু সামনে এসে আলোচনা করা, এর একটা সমাধান বের করা, এর একটা প্রকৃত দিক নির্দেশ করা, এই জায়গায় কিন্তু একটা সমস্যা রয়েছে। আজকের দিনে যেরকম বলুন যে আগে যখন বাড়িতে ডেলিভারি হতো, আজকে সরকার থেকে নানা রকম সচেতনামূলক প্রচার করে ডাক্তারের সংখ্যা বাড়িয়ে, হেলথ সেন্টারের সংখ্যা বাড়িয়ে, একটা তো জিনিস হয়েছে যে মানুষ তো আজকে ইনস্টিটিউশনাল ডেলিভারি করাচ্ছে বাচ্চাদের। তো তাহলে সবকিছুই তো করা যায়।
আজকে জেনারিক ড্রাগস নিয়েও একটা যে আপনি যে আজকে শুরু করলেন, এটাই হোক না আজকের দিনের সূচনা। আমরা সবাই মিলে এগিয়ে আছি, আলোচনা করি, আলোচনা করলেই রাস্তা বেরোবে। আমি চিকিৎসা করানোর সময় আমাদের তো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। আমরা যখন কোনো একটা ওষুধ কিনবো, ওষুধ খাবো, তখন আমাকে তো জানতেই হবে, কারণ ওটা কিন্তু চিকিৎসার এন্ড প্রোডাক্টস। আপনি ডাক্তার দেখাচ্ছেন, অর্থ খরচা করে বিভিন্ন পরীক্ষা করছেন, বিভিন্ন কিছু করছেন, কোথাও ভর্তি হচ্ছেন, হাসপাতাল, নার্সিংহোম, কিন্তু আলটিমেটলি আপনি ওষুধ খাচ্ছেন, তার ফলে কিন্তু সুস্থ হচ্ছেন। সেখানেই যদি সমস্যা থাকে তাহলে কিন্তু একটা বিরাট সমস্যা। এমনকি কিছুদিন আগে দেখা গেছিল যে ব্র্যান্ডেড কোম্পানির ওষুধও ইন্ডিয়াতে জাল কোম্পানি ওই নাম ছাপ দিয়ে বের করে দিচ্ছে। সুতরাং আমি ব্র্যান্ডেডে গেলেই যে আমি সবসময় সত্যিকারেরই সঠিক ওষুধ পাচ্ছি, সেখানেও সমস্যা। তো এই সব বিভ্রান্তি, এগুলো নিয়ে কিন্তু একটা সকলের মনে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, যেটা কিন্তু মেডিকেল সায়েন্সে তো এর একটা বোর্ড নিশ্চয়ই আছে, যে যারা ড্রাগ কন্ট্রোল যারা এটা মেনটেন করে, তাদের ভূমিকাটা এখানে তাহলে সদর্থক ভূমিকা তারা পালন করতে পারছে না, এটাই কিন্তু মনে হচ্ছে। এবং কূটনীতি বিশারদরা এটাই মনে করছে যে তাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠছে। হ্যাঁ, এর উপায় তো একমাত্র ড্রাগ কন্ট্রোলই এর থেকে মানুষকে বাঁচাতে পারে। আর অবশ্যই বলবো, সাধারণ মানুষেরও কিছু রোল আছে। যেমন কোনো ওষুধ যদি কেউ জাল ওষুধ বাজারে নামাচ্ছে, বিক্রি করছে, সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ওষুধের দোকানদার কিন্তু বিল দিতে পারবে না, কারণ সাপ্লাই চেইনটা মেনটেন থাকে না। একটা ওষুধের কোম্পানিতে যখন একটা ওষুধ তৈরি হয়, তারা তাদের নির্দিষ্ট সিএনএফকে দেয়, এক একটা রাজ্যে একটা সিএনএফ থাকে, সিএনএফ দেয় স্টকিস্টকে, স্টকিস্ট দেয় রিটেলারকে। তো এই চেইনটা যখনই মেনটেন থাকবে, তখনই কিন্তু একমাত্র সে একটা প্রপার বিল দিতে পারবে। সেই বিলে জিএসটি নম্বর থেকে সবকিছু লেখা থাকবে। এবার মানুষ ভুলটা কি করে, ঠিক গামছা কেনার মতো, যে গামছাটা কিনলো, দাম দিল, চলে আসলো, ওষুধটা কিনলো, এই টাকাটা নে, একটা ছোট কাগজে একটা কিছু লিখে দিল, চিরকুট, না ও দাম জানলো, না জিএসটি জানলো। কিন্তু এইখানে কিন্তু বিরাট ভুল। একটা রেস্টুরেন্টে খাওয়ার সময় সে বিলটা নিচ্ছে, চেক করছে, কিন্তু ওষুধ কেনার সময় চেক করছে না। এতে 90% প্রবলেম কিন্তু এইখানে ঢুকিয়ে আছে। আর একটা সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন উঠছে যে এই জেনেরিক ওষুধ যখন নিচ্ছে, জীবনদায়ী ওষুধ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কাজ করছে না তো বটেই, 2 নম্বর কথা হচ্ছে বিপরীত কাজ করছে। যদি সেম টু সেম প্রিপারেশন না হয়, তাহলে কিন্তু একটা বিপরীত কাজ করছে। সেটাও আমরা দেখতে পাচ্ছি যে সেটা ক্যান্সার বা থ্যালাসেমিয়া এই ধরনের মারণ রোগ হয়ে যাচ্ছে ওই ওষুধের প্রক্রিয়ার ফলে। কি বলবেন? যে সঠিকভাবে কাজটা করছে না, নিয়ম লঙ্ঘন করছে, সে কি উপাদান দিচ্ছে, কি কেমিক্যাল ব্যবহার করছে, তার উপরই তো শরীরের সবকিছু। কারণ আপনি দেখছেন ট্যাবলেটটার রং হয়তো সাদা, কিন্তু সেখানে যদি ওষুধ না থেকে, ওষুধ থাকে কিন্তু অল্প, ধরুন একটা 5 মিলিগ্রামের ট্যাবলেট, কিন্তু আপনি দেখবেন ট্যাবলেটটা কিন্তু অনেক বড়। তো বড়টা কেন হয়? ওর মধ্যে বাইন্ডিং মেটেরিয়াল বলে একটা জিনিস হয়, যে মলিকুলটাকে বেঁধে রেখে ট্যাবলেটের শেপ দিতে সাহায্য করে। তো এই বাইন্ডিং মেটেরিয়ালটা যদি আমি সঠিক না দিই, ধরুন ওষুধটা আমি দিলাম প্যারাসিটামলই, কিন্তু প্যারাসিটামলটা নিজে তো ওরকম ট্যাবলেটের শেপে কোনোদিন আসবে না, তার জন্য আরেকটা কেমিক্যাল লাগে, ওটাকে বাইন্ড করিয়ে ওটাকে একটা ট্যাবলেটের শেপ দেয়। এবার বাইন্ডিং মেটেরিয়ালটা যদি এমন একটা কেমিক্যাল আমি ইউজ করলাম যেটা কিন্তু ক্ষতিকারক আপনার শরীরের জন্য, তাহলে সেই প্যারাসিটামলটা খেয়ে কিন্তু আপনার টক্সিক রিয়াকশন স্টার্ট হতে পারে এনি টাইম। এর আমরা জানি না কি কি হতে পারে, কারণ আমি কেমিক্যালটাও কি দিচ্ছে সেটাই তো আমি জানি না। আপনার কিডনির অসুখ, মানে এক কথায় ড্রাগ কন্ট্রোলের বিরুদ্ধে কিন্তু একটা অঙ্গুলি হিলন প্রশ্নচিহ্ন উঠছেই, যে তারা বোধহয় সদর্থক ভূমিকা পালন করতে পারছে না। না, এই একটা কথা হীরকবাবু আমি বলবো যে সবসময় একদিকে মানে আঙ্গুল না ঠেলে আমাদেরকে প্রকৃত সমস্যাটা দেখা উচিত, যে এবং সচেতনতার অভাব। সচেতনতা, এত বড় দেশ, এত ওষুধের দোকান, এই সবাইকে একটা স্ক্রিনের আন্ডারে নিয়ে আসা কিন্তু কঠিন কাজ, খুব সহজ না। মানুষের মধ্যে কিন্তু একটা সচেতনতা আসা উচিত, যে আমি যখন ওষুধ নিচ্ছি, যেখান থেকে নিচ্ছি, যে দোকান থেকে নিচ্ছি, তার একটা সিগনেচার দরকার, আর সেইখানকার একটা আমার সঠিক বিল চাই, যাতে কোনো জায়গায় ডিসপুট হলে, কিছু হলে, সেই আমি দোকানদারকে আমি কমসে কম লায়াবেল করতে পারি। তখনই কিন্তু সবাই সতর্ক হয়ে যাবে যে না, আমার লায়াবিলিটি এসে গেছে।